হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামসওয়ালা। তো ডাব্লিউবি এক্সামসওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে আজকে আমি তোমাদের সামনে কোনো ক্লাস নিয়ে আসিনি। তো এটা একটা নোটিফিকেশন যেটা রিলিজ করেছে রিসেন্টলি এসবিআই। এসবিআই দ্যাট মিনস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এসবিআই এর একটা ইনিশিয়েটিভ রয়েছে দ্যাট ইজ ইউথ ফর ইন্ডিয়া। তো তাদের জন্য মানে আমাদের ভারতের যুবকদের জন্য বলতে পারো এই একটা এসবিআই এর ইনিশিয়েটিভ, যেখানে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম কন্ডাক্ট করতে চলেছে এসবিআই। আর এই ইন্টার্নশিপ প্রোগ্রামে তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো, যেখানে তোমরা পেয়ে যাবে স্টাইফেন, তার পাশাপাশি বিভিন্ন ধরনের গাইডেন্স। ঠিক আছে, তো মূলত এখানে কাজ কি, কি এর প্রসিজার, কারা এই ইন্টার্নশিপের জন্য এলিজেবল, এই সমস্ত কিছু থাকছে এই সেশনে। তো তোমরা যারা ইন্টারেস্টেড, তো একদম শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার এই নোটিফিকেশনটা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। তো আশা করি তোমাদের সকল যে প্রশ্ন বা যে কোয়ারিজ রয়েছে সেটা আজকে এই সেশনের মধ্যে দিয়ে রিজলভ হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, এই যে ইন্টার্নশিপে পার্টিসিপেট করার জন্য যে ফর্ম ফিল আপ রয়েছে, তার জন্য কিন্তু কোনো রকম কোনো ফিজ লাগবে না। ঠিক আছে, কোনো রকম কোনো ফিজ লাগবে না, আর না কোনো এক্সাম হবে। বাট যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে, যে ডিটেলগুলো দিচ্ছ সেই জায়গাটায় কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, এই ফর্ম ফিল আপে তোমার দেওয়া যে ইনপুট বা তোমার দেওয়া যে ডিটেল, তার উপর বেস করেই কিন্তু হবে সিলেকশন। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে এক্সাম বলতে মূলত বলতে পারো তোমার এই যে ফর্ম ফিল আপ, সেটাই হচ্ছে একটা এক্সাম। ঠিক আছে, তো ফর্ম ফিল আপটায় অনেকটা ডিটেলে, অনেক ডেসক্রিপটিভ ওয়েতে তোমরা দেখবে যে তোমাদের অনেক কিছু লিখতে হবে, মানে যেটা টাইপ করে। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে যদি চাও সিলেক্টেড হতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে। ঠিক আছে, তো ব্যানারে তোমরা দেখতেই পাচ্ছ এসবিআই ফ্রি ইন্টার্নশিপ প্রোগ্রাম 2025। তো চলো দেখে নিই ডিটেলটা। তো এবার ঘটনা হচ্ছে যে এলিজেবল কারা, যে কারা এই ইন্টার্নশিপের জন্য এলিজেবল। ঠিক আছে, তো এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট আ ব্যাচেলার্স ডিগ্রি বিফোর 1st of October 2025। তার মানে ন্যূনতম যে যোগ্যতা এই ইন্টার্নশিপের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, তাহলে কি না, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। ঠিক আছে, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, একজন ভারতীয় নাগরিক এই প্রোগ্রামের জন্য এলিজেবল। এছাড়া সিটিজেন অফ নেপাল অর ভুটান অর অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তার মানে যে কোনো ওভারসিজ সিটিজেন্স যদি ইন্ডিয়ান অরিজিনেটেড হয় তারা এলিজেবল, নেপাল বা ভুটান থেকে যদি কেউ থাকে বা তাদের যে সিটিজেন তারা এলিজেবল, আর তার পাশাপাশি আমাদের ভারতীয় নাগরিক যারা, তারা কিন্তু এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য এলিজেবল। যার ডিউরেশন কিন্তু 1 বছর, এই ইন্টার্নশিপের ডিউরেশন 1 বছর। ঠিক আছে, এবার বয়স কত হতে হবে? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 21 and 32 ইয়ার্স অফ এজ। তার মানে 21 থেকে 32 বছর, 21 থেকে 32 বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ থাকতে হবে। ঠিক আছে, তাহলে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 21 and 32 ইয়ার্স অফ এজ অন দ্য ডে কমেন্সড অফ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, that is the candidate must have been born not earlier than 5th of August 1993, not later than 6th of October 2004। তার মানে যারা পার্টিসিপেট করতে চাইছে বা যারা ফর্ম ফিল আপ করবে, তাদের যে ডেট অফ বার্থ সেটা কি হতে হবে না, 5th of August 1993 আগে হওয়া যাবে না, বা বলতে পারো এখানে 6th of October 2024 বা তারপরে হওয়া চলবে না। তার এর মাঝামাঝি যারা রয়েছে তারা কিন্তু এলিজেবল এই প্রোগ্রামের জন্য। ঠিক আছে, এবার এখানে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসেসটা কি দেখো, দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর 2025-26 ব্যাচ ইজ ওপেন নাও। তার মানে এই যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা, এটা 2025-26 এই ফিনান্সিয়াল ইয়ারের ওপর ফোকাস করে। তার মানে 1 বছরের এটা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেখানে ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্টেজ 1 রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাসেসমেন্ট। যেখানে আমি বারবার বলছি, তোমরা যে ফর্ম ফিল আপটা করছো এটাই কিন্তু বলতে পারো তোমাদের সিলেকশনের একটা প্রসেস। ঠিক আছে, ইউজিং ক্যান্ডিডেট মাস্ট, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট আ ব্যাচেলার ডিগ্রি, যেটা অলরেডি তোমাদের বললাম। সিটিজেন হতে হবে, বয়স কি হতে হবে সেটা এখানে বলা রয়েছে। তো মেন যেটা বিষয় সেটা কি না, সেটা হচ্ছে যে এখানে তোমরা যে ফর্ম ফিল আপটা করছো এটাই কিন্তু তোমাদের সিলেকশনের একটা প্রথম ধাপ।
ঠিক আছে? তারপর তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তাদের পছন্দ হয়, ঠিক আছে? যদি অনলাইন অ্যাসেসমেন্টে তোমাদের যদি এই তোমাদের যে প্রোফাইল যদি মনে হয় তাদের কাছে মনে হয় যে সুটেবল, তখন তোমরা ইন্টারভিউর জন্য ডিরেক্ট পিআই এর জন্য এলিজিবল হয়ে যাবে। দ্যাট ইজ স্টেজ 2। দ্য পার্সোনাল ইন্টারভিউ স্টেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ is where the estimated panel evaluate the applicant's personal characteristics and suitability for the role। তাহলে এবার যারা ইন্টারভিউ প্যানেলে যারা থাকবে তারা দেখবে যে এই ইন্টার্নশিপের জন্য তোমরা এলিজিবল কিনা। ঠিক আছে? তো তোমাদের বলে রাখি, তোমরা যারা এনজিওর সাথে যুক্ত রয়েছো বা গ্রামাঞ্চলে বিভিন্ন কাজ করেছো, তারা কিন্তু এখানে প্রেফারেন্স পাবে। মানে যে সমস্ত এনজিও যারা গ্রামাঞ্চল বা রুরাল বেল্টে কাজ করছে, ঠিক আছে, তাদের সাথে যদি কোনোভাবে তোমরা যুক্ত থাকো তাহলে কিন্তু তোমরা এই ইন্টার্নশিপের জন্য কিন্তু প্রেফারেন্স পাবে। ঠিক আছে? তো এখানে কি বলেছে, দ্য পার্সোনাল ইন্টারভিউ স্টেজ ইজ ওয়্যার দ্য esteemed panel evaluates the applicant's personal characteristics and suitability for the role. This stage is designed to help the selection panel to make informed decision based on factor beyond academic qualification and work experience and gain a deeper understanding of the person। তো যাই হোক, এখানে যেটা মেন বলা হচ্ছে যে এই ইন্টারভিউর মধ্যে দিয়ে দেখা হবে যে বিভিন্ন সিচুয়েশনাল প্রশ্ন তোমাদের দেওয়া হবে। ঠিক আছে? এই ইন্টারভিউ প্রসেসে তোমার পার্সোনালিটি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অ্যাসেস করা হবে অ্যাপার্ট ফ্রম ইওর একাডেমিক্স, তোমাদের একাডেমিক্স ছাড়া। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে ফাইনাল সিলেকশনটা কিন্তু বলতে পারো যে ডিপেন্ড করছে তোমাদের এই ইন্টারভিউ তোমরা কিভাবে ক্র্যাক করছো তার উপর। ঠিক আছে? The selected candidates of stage 2 will be notified on a rolling basis during the application period via email and or SMS। তার মানে তোমরা যারা সিলেক্টেড, তো তাদেরকে বলতে পারো যে ইমেল বা মোবাইলে SMS এর মধ্যে দিয়ে কিন্তু কনফার্মেশন দেওয়া হবে। ঠিক আছে? নেক্সট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনবোর্ডিং। তারপরই হবে তোমাদের অনবোর্ডিং। ওয়ান্স দ্য ক্যান্ডিডেট হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার, তারপর তোমরা যে মেলটা পাবে তো সেখানে তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে তোমাদের শুরু হবে অনবোর্ডিং। ঠিক আছে? দেন বলতে পারো যে যা কিছু তোমার ক্লিয়ার মানে ডাউট রয়েছে তো সেই অনবোর্ডিং এর সময় তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে? এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা যারা অ্যাপ্লাই করছো তো প্রিপেয়ার হয়ে নাও যে রুরাল বেল্টেই কিন্তু তোমাদের কাজ করতে হবে। অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব কিছুই তারাই অ্যারেঞ্জ করে দেবে। আর ডিউরিং দ্য টাইম পিরিয়ড, এই প্রোগ্রামটা চলাকালীন তোমরা কত টাকার স্টাইফিন পাবে, কোনো ট্রাভেল অ্যালাওয়েন্স তোমরা পাবে কি পাবে না, তোমাদের অ্যাকোমোডেশন কিভাবে কি ব্যবস্থা করা হবে, সমস্ত কিছু রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে। তো সেই নোটিফিকেশনে ফার্দার যেটা বলা হয়েছে যে তোমরা মান্থলি যে অ্যালাওয়েন্সটা পাবে সেটা কত না 16,000 করে কিন্তু একটা মান্থলি অ্যালাওয়েন্স তোমরা পাবে ডিউরিং দ্য প্রোগ্রাম। এছাড়াও 2,000 টাকা করে তোমরা পাবে ট্রান্সপোর্টেশন পারপাস, তার মানে ট্রাভেল এক্সপেন্সেস। ঠিক আছে? A monthly allowance of 1,000 rupees for the duration of the program to meet your project related expenses। তো এই প্রোগ্রাম চলাকালীন যে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হবে তো তার যে খরচা তার বাবদ তোমরা মাসে আরও 1,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? আর সাকসেসফুলি এই ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর তোমরা 9,000 টাকা 90,000 রুপিজের কিন্তু একটা বলতে পারো রিওয়ার্ড মানি কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট অ্যালাওয়েন্স অফ 90,000 INR upon successful and satisfactory completion of the fellowship। The cost of the return 3AC ticket fare from your residence to the project site location as well as expenses incurred on traveling for training program shall be covered। তার মানে এই ট্রেনিং প্রোগ্রামে তখন তুমি জয়েন করবে, তোমাকে যে লোকেশনটা দেওয়া হবে সেই লোকেশনে যাওয়ার জন্য যে ট্রেনের যে ফেয়ার 3 টায়ার AC সেটাও কিন্তু তোমরা রিম্বার্স করতে পারবে, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো মূলত রেডি থাকতে হবে রুরাল রিজিয়নে কাজ করার জন্য, লোকাল ল্যাঙ্গুয়েজ ভালো জানতে হবে, মানে যে রিজিয়নে তোমাদের পোস্টিং হবে বা তোমাদের এই প্রজেক্টের জন্য
পাঠানো হবে, তো সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে দেখবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হবে, যে তুমি এখন কি করছো, তুমি কখনো এনজিওর সাথে কাজ করেছো কিনা, বা ডিউরিং দ্য টাইম পিরিয়ড এই যখন তোমাদের এই ফেলোশিপ চলবে তো তখন এর পাশাপাশি তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার করতে চাইছো কিনা, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হবে। কোনো কিছু হাইড করবে না, এটুকুই আমার সাজেশন। বাট হ্যাঁ, একটা ক্লিয়ার ভিশন যেন থাকে ফর্ম ফিল আপের সময়, যা তোমার বক্তব্যে, তবে গিয়ে কিন্তু বলতে পারো যে তোমাদের এই প্রোগ্রামে সিলেক্ট হওয়ার চান্সেস ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, নেক্সট, হেলথ অ্যান্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি উইল বি প্রোভাইডেড। আদার সাপোর্ট বলতে তোমরা সেখানকার যে এনজিও যারা রয়েছে তাদের মাধ্যমে তোমাদের অ্যাকোমোডেশন থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু মানে এসবিআই এর এই প্রোগ্রামে কিন্তু তারা অ্যারেঞ্জ করে দেবে। ঠিক আছে, কোন কমিউনিটিদের সাথে তোমাদের কথাবার্তা বলতে হবে, কিভাবে কি করতে হবে, তো সব কিছুই এই এনজিও যারা কিন্তু সমস্ত কিছু তোমাদের কাছে প্রোভাইড করা হবে। আর আফটার দ্য সাকসেসফুল completion of that internship বা এই প্রোগ্রামে তোমরা যদি কমপ্লিট করতে পারো সাকসেসফুলি, তবে গিয়ে কি এই 90,000 রুপিসের কিন্তু একটা অ্যালাওয়েন্স কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আফটার কমপ্লিশন তোমরা বিভিন্ন রিনাউন্ড অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থার সাথে কিন্তু টাই আপ রয়েছে, তো সেখানেও কিন্তু তোমাদের সিলেকশন তোমরা পেয়ে যেতে পারো আফটার কমপ্লিশন। বাট এখানে এরকম কোনো কিন্তু অ্যাসিওরিটি নেই যে তোমার প্লেসমেন্ট এখানে তুমি পাবে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। বাট হ্যাঁ, অবশ্যই প্রেফারেন্স পাবে এই প্রোগ্রামটা যদি তোমরা সাকসেসফুলি কমপ্লিট করো তো। ঠিক আছে, আচ্ছা তোমাদের বলে রাখি ডাব্লিউবি এক্সামস ওয়ালা এই যে আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে বিভিন্ন এক্সামের উপর ফোকাস করে কিন্তু তোমাদের ফ্রি ব্যাচেস চলছে, সেটা এসএসসি এক্সাম, ডাব্লিউবিপি, কেপির এক্সাম হোক বা ব্যাংকিং রিলেটেড যে এক্সাম। তো তোমরা যারা এসবিআই ক্লার্কের এক্সাম অ্যাপিয়ার করেছো বা করছো, তো তাদের জন্য কিন্তু ম্যারাথন সেশন চলছে ম্যাথ রিজনিং এর। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তোমরা দেখতেই পাচ্ছ মিল্টন স্যারের ম্যাথস রয়েছে, অমৃতেন্দু স্যারের রিজনিং রয়েছে, এছাড়া তোমাদের প্রিয় শঙ্কর স্যার ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য কিন্তু ম্যাথের একটা সেশন নিয়ে আসে। আমিও এই চ্যানেলে তোমাদের এসএসসির জন্য বেস করে কিন্তু ইকোনমিক্সের কিছু লেকচার নিয়ে আসি। এছাড়া জিতু স্যারও রয়েছে জিকে জিএস পোর্শনে, যারা ডাব্লিউবিপি কেপির এক্সাম অ্যাপিয়ার করতে চলেছো। ঠিক আছে, ডাব্লিউবিপি কেপি যে কনস্টেবল এসআই এর যে এক্সাম তোমরা যারা অ্যাপিয়ার করতে চলেছো তার ফ্রি ব্যাচ, এছাড়া ব্যাংকের ফ্রি ব্যাচ চলছে। এসএসসির ওপর ফোকাস করে যারা প্রিপেয়ার করছো তাদের জন্য কিন্তু বিভিন্ন ফ্রি সেশন রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা ফলো করে তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করতে পারো। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন থেকে শুরু করে আদার এরকম কিছু ইম্পর্টেন্ট ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তো সবসময় তোমাদের এই চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। এছাড়া বলে রাখি ডাব্লিউবিপিএসসি তোমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালা তোমাদের জন্য নিয়ে এসছে কিন্তু তোমাদের স্পেসিফিক কিছু এক্সামকে ফোকাস করে বিভিন্ন ব্যাচেস, যেরকম দুরন্ত এক্সপ্রেস ফর আরআরবি এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2, এছাড়া রূপসী বাংলা ব্যাচ ফর আরআরবি রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, উত্তরণ ব্যাচ রয়েছে এসএসসি এক্সামের ওপর ফোকাস করে, এছাড়া পূর্ণ সক্ষম যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সকে কভার করবে, টার্গেট ব্যাচ যেটা ওয়ান ডে এক্সাম বা ডাব্লিউবিসিএস প্রিলিমের ওপর ফোকাস করে, এছাড়া পিএসসি মিসলেনিয়াস যারা মেন অ্যাপিয়ার করছো তো তাদের জন্য কিন্তু স্পেসিফিক ব্যাচ রয়েছে। আর তোমরা যারা এই সকল ব্যাচের অ্যাক্সেস চাইছো একটা সিঙ্গেল সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে, তো তার জন্য রয়েছে অপরাজিত 2.0 মহাপ্যাক। তাহলে আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারো। থ্যাংক ইউ।